কৃষ্ণের খাবার যেন চুরি করে খেও না, কৃষ্ণের ভাগের খাবার যদি চুরি করে খাও, তোমার কপাল থেকে অভাব কোনদিন যাবে না। সুদামা বলে দিল, ঠাকুর দেবতা ভগবানের ভাগের জিনিস কেউ খেও না। তোমরা যারা ঠাকুর পূজার জন্য চাঁদা তুলে সেই চাঁদার টাকা মেরে খাও, তারা শোনো, এদিকে হয়তো নেই, অন্যান্য সাইটে আছে, আমি তাদের বলছি, এদিকের মানুষজনদের বলছি না। ঠাকুরের কালেকশন পূজার নাম করে যদি ওই টাকাতে হাত দাও, কপালের অভাব কোনদিন যাবে না। তাহলে ওগো আমার ভগবান, এবার বলো 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 কি হবে ওই অর্জুন আর সুদামার? ভগবান বললে, বিশ্বকর্মা করো দুই মূর্তি নির্মাণ, একজন চতুর্ভুজ বিষ্ণু আর বলরাম। বিষ্ণু দেবে অর্জুনকে, বলরাম দেবে সুদামাকে। আর এই দুই মূর্তি বলে দিও, এরা ভিন্ন নয়, এরা অভিন্ন, দুজনেই আমি, সেই কৃষ্ণ সেই বলরাম। যেন মূর্তি ভেবে নয়, মূর্তি মান ভেবে পূজা করে। নিয়ে যাও, ওদের দিয়ে দাও। এই যে ভগবান চলে গেছেন, জানতে পেরেছে কার মুখ থেকে? উদ্ধবের মুখ থেকে জানতে পেরেছে যে ভগবান চলে গেছে। কত বড় চক্রান্ত দেখুন! শুধু যে মহাপ্রভুর লুকিয়ে দেওয়া হয়েছে তা না, ভগবান কৃষ্ণকেও লুকিয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন যে ঠাকুর আপনি কি বলছেন? প্রমাণ দিচ্ছি, শুনুন। কৃষ্ণ কিভাবে মারা গেছে? ছোট্ট করে, জরাব্যাধ, তাই তো? জরাব্যাধ গত জন্মে ওর বাবার মেরেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এ জন্মে মেরেছে। কি করে? তীরের মাথায় কালকুট বিষ মাখিয়ে হরিণ শিকার করতে গিয়ে ভগবানের পাকে হরিণের কান ভেবেছে। ভালো করে শুনবেন কথাগুলো। হরিণের কান ভেবে পানটা চালিয়ে দিয়েছে, লেগেছে কোথায়? ভগবানের পায়। মহাভারতে প্রমাণ পাওয়া যায় ভগবানের বডি পাষাণের মতো, কিন্তু হাতের তালু আর পায়ের দুটো তালু একেবারে কমলের মতো নরম। তাই যদি হয়, মেরেছে পায়, মারা গেল। কেন মারা গেল? না কালকুট বিষ মেখানো ছিল, তাই মারা গেল। আচ্ছা, যমুনার ভিতরে লুকিয়েছিল কালীয় নাগ, যার বিষের তেজ এমন, যদি উড়ে যায় শত দূর থেকে কোন পক্ষী তেমন সেই বিষের তাড়নায় পাখি জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যমুনায় পড়ে, তাই তো? তাহলে শত যোজন পর্যন্ত যার বিষের দাপট, সেই কালীয় নাগ কত গরল তুলে দিল আমার প্রাণ গোবিন্দের উপরে। তাতে গোবিন্দের মৃত্যু হলো না, আর সামান্য একটু তীরের মাথায় কালকুট বিষ লাগানো ছিল, পায়ে ঢুকলো আর গোবিন্দ মরে গেল। এ কথাটা কি মেনে নেওয়া যায়? আহা, এ চক্রান্ত সত্য অনুসন্ধান করা লাগবে যে অ্যাকচুয়ালি ভগবানের হলো কি। যদি বই পড়ার ইচ্ছা থাকে আমাকে ফোন করে দেবেন, বইয়ের নাম বলবো, পড়ে নেবেন। অনেকে বলে চৈতন্য চরিতামৃত ছাড়া নাকি মহাপ্রভুকে জানার অন্য কোন গ্রন্থ নেই। আমি বলবো বাঙালি চরিত্র অভিধান কিনে নিন, দেখবেন সেখানে ৩৫০০-এর উপরে বেশি মহামানবদের কথা লেখা আছে। মেদিনীপুরের তো কয়েক হাজার। ভালো করে মন দিয়ে শুনুন, মেদিনীপুরের কয়েক হাজার মহামানবের কথা এই গ্রন্থে লেখা আছে, আপনি পড়ে শেষ করতে পারবেন না। আর সেই বইয়ে মহাপ্রভুর সময়কালে
সম্বন্ধীয় যত বইয়ের রেফারেন্স ওখানে দেওয়া আছে, পড়ে নিন, তাহলে পেয়ে যাবেন। এই সেই ভগবান। ভগবান খবর পাঠালেন উদ্ধব, যা গিয়ে বলো আমার সময় শেষ, আমি চললাম। এই মূর্তি তোমরা পূজা করো, তোমাদের উপায় হয়ে যাবে। সেই মূর্তিখানা হাতে পেয়ে সচল আর অচল কখনো মন চায় কি মা? মন চাইবে? আপনি যদি কাউকে ভালোবাসেন আর আপনার বাবা যদি বলে, এই দেখ যাকে ভালোবাসিস ওকে ভুলে যা, আর ওর ছবিটা তোকে দিচ্ছি, তুই ছবিটা যত্ন কর, মন মানবে? অর্জুন বলে উঠলে, উদ্ধব সচল গোবিন্দ আমরা দু নয়নে দেখেছি, অচল গোবিন্দ পাথর রূপী গোবিন্দে কি আর আমাদের মন ভরবে? গোবিন্দ যেমন চলে গেছে তেমনি আমরা ওই পৃথিবীতে আর থাকবো না। কোন পথ দিয়ে গেল রে? কেন হিমালয়ের পথ দিয়ে গেল? আমরাও যাব হিমালয়ের পথ দিয়ে। কি করব পৃথিবীতে থেকে? যাকে ভালোবাসি তাকে যদি না পাই, কাছে না পাই, এ জীবন রাখার থেকে না রাখা ভালো। পঞ্চ পাণ্ডব আদি দ্রৌপদী তারা নির্ণয় নিলেন, এখানে আর থাকবো না, আমরা হিমালয়ের পথে রওনা দেব। গোবিন্দ আমাদের কপালে যা রেখেছে। যাওয়ার সময় এই চতুর্ভুজ মূর্তিকে জলের মধ্যে ডুবিয়ে রেখে গেলেন, গোমতী নদীর জলে। রাজস্থানের গড়বেড়া গ্রামের যে নদী, গোমতী নদী, এই গোমতী নদীর জলে ডুবিয়ে গেলেন। মূর্তি জলে ডুবিয়ে দিলেন। কেন? মূর্তি জলে ডুবিয়ে দিলে শুদ্ধিকরণ। বাহ বাহ বাহ। অনেকে বলে না মূর্তি উৎসব করো, মূর্তি উৎসব করো, বলে তো যে আমি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলাম। প্রাণ প্রতিষ্ঠা কে করছে ভালো করে শুনবেন, চক্রান্ত কোথায়? আপনি লক্ষ্মী ঠাকুর নিয়ে আসলেন, কালী ঠাকুর নিয়ে আসলেন, দুর্গা ঠাকুর নিয়ে আসলেন, সরস্বতী ঠাকুর নিয়ে আসলেন, ব্রাহ্মণ পূজা করতে এসে আপনাকে বলছে চক্ষুদান দেবো, কাপড় টেনে দাও। আপনি বললেন ব্রাহ্মণ আদেশ করে যায় একটা ধুতি নিয়ে আয়, ধুতি নিয়ে আয়, দে 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 দে। কেন না? ব্রাহ্মণ বলছে চক্ষু দান করার পর দেবী বা দেবতা যেন এদের না দেখে, যেন আমার দেখে। ঠাকুর তুল্যকে